আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট আলেমকে। আজ আমাদের সাথে আছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক মাওলানা হাফেজ মাওলানা মুফতি ইহসানুল হক জিলানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ মানুষের যেসব গুণ পছন্দ করেন, এই বিষয়টি নিয়ে। আসলে আল্লাহর প্রিয় হওয়া এটা জীবনের অনেক বড় সফলতা। পৃথিবীর সব কিছু পেয়েছি, সম্মান, অর্থবিত্ত, বৈভব, কিন্তু আল্লাহকে যদি না পাই তাহলে এগুলো পাওয়ার কোনো মূল্য নেই। যদি আমরা আল্লাহকে ভালোবাসতে পারি তাহলে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের মনে আমার জন্য ভালোবাসা তৈরি করে দিবেন, সৃষ্টি করে দিবেন। আর যদি পাপের পাহাড় ঠেলে আমরা আল্লাহর প্রিয় হতে না পারি, আমরা যদি আধারেই থেকে যাই, তাহলে এপার এবং ওপার দুপারের জীবনই হবে আমাদের লাঞ্ছনাময়ী এবং যন্ত্রণাময়ী। এই জন্যে আমাদের আল্লাহর প্রিয় হতে হবে। তো আল্লাহ যেসব গুণ অর্জন করলে পছন্দ করেন এবং প্রিয় হওয়া যায়, আমরা সেই গুণ নিয়ে আজকের আলোচনা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে ভালোবাসেন, তিনি তখন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে পাঠান এবং বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তাই তুমিও তাকে ভালোবাসো। এরপর থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই বান্দাকে ভালোবাসতে শুরু করেন। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন অন্য সব ফেরেশতাকে জানিয়ে দেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তখন সব ফেরেশতা সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে। আর পৃথিবীর মানুষের মাঝে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করে দেন। এই হাদিসটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর ভালোবাসা পাওয়া মানে হলো পৃথিবীর সমস্ত সৃষ্টির ভালোবাসা পাওয়া এবং সমস্ত সৃষ্টি তাকে সম্মান করবে। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন। আল্লাহ সব সময় সেই বান্দাকে ভালোবাসেন যারা অনুশোচনায় ভোগে এবং যারা নিয়মিত তওবা করে। ভুল করেও যারা অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট প্রত্যাবর্তন করে, তারা আল্লাহর পছন্দের বান্দা। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং তিনি ক্ষমা করতে পছন্দ করেন। কে কতবার অন্যায় করলো তার ব্যাপারে গভীরতা কতটুকু আল্লাহ তা বিবেচনা করেন না। পাপের গভীরতা কতটুকু সেই বিবেচনা তিনি করেন না। বান্দা যদি গুনাহ করার পর আল্লাহর কাছে অনুতপ্ত হয় এবং আল্লাহর নিকট একনিষ্ঠতার সঙ্গে ফিরে আসে, আল্লাহ তাআলা তখন তাকে ক্ষমা করে দেন। একটি হাদিসে আমরা দেখতে পাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ একটি গুনাহ করে এবং তারপর আল্লাহর কাছে বলে, হে আমার আল্লাহ, আমি পাপ করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন, তাহলে আল্লাহ বলেন, আমার বান্দা এতটুকু অন্তত জানে যে একজন প্রভু আছে যে গুনাহ মাফ করে আর মাফ না চাইলে গুনাহের জন্য শাস্তি দেন। যেহেতু সে তার রবের কাছে ক্ষমা চেয়েছে, তাই আমি তাকে মাফ করে দিলাম। তারপর সেই বান্দা কিছু সময় গুনাহ থেকে বিরত থাকার পর এরপর আবার গুনাহ করে, তারপর আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলে, হে আমার আল্লাহ, আমি তো আবারও গুনাহ করে ফেলেছি, দয়া করে আমাকে মাফ করে দিন। আল্লাহ বলেন, আমার বান্দা যেহেতু জানে যে একজন খোদা আছে যে গুনাহ মাফ করে আর মাফ না চাইলে গুনাহের জন্য শাস্তি দেন, সেহেতু তার রবের কাছে ক্ষমা চেয়েছে, তাই আমি তাকে মাফ করে দিলাম। এরপর সেই বান্দা কিছু সময় গুনাহ থেকে বিরত থাকার পর এরপর আবার গুনাহ করে, তারপর আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলে, হে আমার রব, আমি আবারও গুনাহ করে ফেলেছি, দয়া করে আমার গুনাহ মাফ করে দিন।
আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জানে যে তার গুনাহ মাফ করার জন্য একজন খোদা আছে, তাই সে তার রবের কাছে ক্ষমা চেয়েছে, তাই আমি তাকে মাফ করে দিলাম। তার যা পছন্দ সে তাই করতে পারে। সহিহ বুখারী। অর্থাৎ আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন যতবারই তার কাছে আসুক, যতবারই তার দরজা নক করুক। কখনো শূন্য হাতে ফিরবে না কেউ। নিরাশার দুয়ার না, এই দুয়ারে কোনো প্রহরী নেই, এই দুয়ারে কোনো দারোয়ান নেই, এই দুয়ার কখনো বন্ধ হয় না, এই দুয়ার সব সময় সবার জন্যে খোলা রাখেন তিনি। সুতরাং যখন একজন বান্দা তওবা করে তখন আল্লাহ তার বান্দাকে কাছে টেনে নেন এবং বান্দাকে প্রিয় করে নেন। চলুন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি। আল্লাহ মানুষের যেসব গুণ পছন্দ করে এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মুহতারাম। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থাপক, আপনি যে বিষয়টি আজকে অবতারণা করেছেন, আসলে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা জিনিস আমরা যদি খেয়াল করি, পৃথিবীতে আমরা এসেছি, আবার আমরা চলে যাব, এবং চলে যাওয়ার পরে আমরা আমাদের রবের সান্নিধ্যে চলে যাব, তখন আমাদের কি অবস্থা হবে? আজকে যদি প্রত্যেকটা মানুষ তার দিল থেকে এই বিষয়গুলো উপলব্ধি করত যে আমার একজন রব আছেন, আমার একজন মালিক আছেন, আমার একজন রক্ষণাবেক্ষণ করার মতো একজন সত্তা আছেন, যিনি আমার সব কিছুর খবর রাখতেছেন, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ সেই রবকে সন্তুষ্ট করার জন্য পাগলপারা হয়ে যেত। আবার দেখেন, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বহু জায়গায় বিভিন্ন সিফতওয়ালা ব্যক্তিদের ব্যাপারে বলেছেন, অমুককে আমি ভালোবাসি, অমুককে আমি মহব্বত করি, অমুককে পছন্দ করি। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহর অনুসরণ করো, আমার ইতাআত করো, আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে পছন্দ করবেন, তোমাদের প্রতি সন্তুষ্ট হবেন। শুধু এখানেই শেষ নয়, যখন কেউ আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবেসে ফেলবেন, তখন কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দাকে গুনাহমুক্ত একটা জীবন দান করবেন। এই আয়াতেরই শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হওয়ার ক্ষেত্রে একটা মানদণ্ড। আমি আপনি যদি রাসূলকে অনুসরণ করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে নিজেকে তৈরি করতে পারি, অটোমেটিক আল্লাহ তাআলা আমাদের প্রতি ভালোবাসা শুরু করে দিবেন এবং আমাদের এর বদৌলতে আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। তো একটা সিফত আমরা পেলাম যে আমাদেরকে অবশ্যই আমাদের যিনি আদর্শ, যিনি আমাদের জন্যে অনেক কষ্ট করে গেছেন, উম্মতের জন্য অনেক ত্যাগ স্বীকার করে গেছেন, কোরবানি করে গেছেন, সেই রাসূলের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের আনুগত্যতা, এটা যেন সর্বোচ্চ পর্যায়ের হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটাও বলেছেন যে শুধু ভালোবাসা, আমি তোমাকে ভালোবাসি, এতটুকু বললে হবে না, বরং সমস্ত জিনিসের চাইতে সবচাইতে বেশি, অধিক বেশি ভালোবাসতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই বিষয়টুকু আমরা যদি আজকে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারি, তাহলে আল্লাহ তাআলার মহব্বত পাওয়া যাবে, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে। এক। দ্বিতীয় নম্বর বিষয় হলো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা সাবিরিনদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাদের যে তালিকা, এর মধ্যে সবর, ধৈর্য ধারণ করা, ধৈর্যশীল বান্দা যারা হবেন তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করবেন, কারণ এটা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে এটা প্রমাণিত। এই সাবের, এই যে একটা গুণ, এটা অর্জন করা কিন্তু আপনি আমি যদি মেহনত না করি, মুজাহাদা না করি, এই গুণ কিন্তু অর্জন করতে পারবো না। দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো এবং অন্যদেরকেও ধৈর্য ধারণ করার পরামর্শ দাও। আর ওয়ারাবিতু, অতন্দ্র প্রহরীর মতো পাহারাদারি করো, কারণ তোমার যে ঈমান নামক দৌলত আছে, এটা যাতে কেউ ছিনতাই করে নিয়ে যেতে না পারে। পাহারাদারি করে ঈমানটাকে রক্ষা করবা এবং এটা যেন লোক দেখানো না হয়, আল্লাহর জন্য যেন হয়। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি এইভাবে তোমরা সবর করতে পারো, পরস্পরের সবরের পরামর্শ দিতে পারো, ঈমানকে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিয়ে রক্ষা করতে পারো, আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, খুব এটা আমাদের বলা দরকার, যে একজন মুমিন তার জীবনের হালতটা হবে দুইটা, একটা হলো সবর আর একটা হলো শুকর। যখন কোনো মুসিবত আসবে, প্রতিকূল অবস্থা যখন আমার আপনার চলে আসবে, কোনো ঈমানদারের চলে আসবে, তখন সে ধৈর্য ধারণ করবে, কোনো হাই-হতাশ করবে না এবং সম্পূর্ণ আল্লাহর দিকে রুজু হয়ে যাবে, যে এই মুসিবতটাও তো আল্লাহর পক্ষ থেকে আসছে, নিশ্চয়ই এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কামিয়াবি রেখে দিয়েছেন। তো বান্দা যখন সবর করবে, তো আল্লাহ তাআলা তার এই সবরের বদৌলতে তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা নেকি লিখে দিবেন। আবার যখন এই মুসিবত থেকে সে উত্তীর্ণ হবে, মুসিবত এর পথটা অতিক্রম করে ফেলবে এবং তার যখন নিয়ামত শুরু হয়ে যাবে, তখন যদি সে শুকরিয়া আদায় করে, তখনও কিন্তু তার এই জীবনটা সফল একটা জীবনে পরিণত হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের প্রত্যেকটা বিষয় কেমন জানি বিস্ময়কর। কিভাবে? যে মুমিন যখন মুসিবত আসে তখন সে সবর করে, আর ফাকানা খায়রাল্লাহ, এই সবর করার বদৌলতে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে নেকি লিখে দেন। আবার যখন ওয়ামান সাররাহু, এবং যখন সে তার সামনে দেখা গেছে কোনো নিয়ামত আসছে, তখন সে শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রাল্লাহ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করণের কারণে, শুকরিয়া আদায় করণার্থে তাকে আল্লাহ তাআলা নেকি দান করে দেন। এই যে বিষয়গুলো, এগুলো আমাদের অন্তরে নিয়ে আসতে হবে, কারণ এই পৃথিবীতে ভালো মন্দ উভয়টাই আমাদের সামনে আসবে। যখন ভালোটা আসবে তখন শুকরিয়া আদায় করব, যখন খারাপ কোনো কিছু আসবে সবর করব। এই সবরটাকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন এবং এই সবর যে আমাদের জন্য গুনাহ মাফের কারণ, এটাও কিন্তু আমরা হাদিসের দিকে তাকালে পাই, কোরআনুল কারীমের আয়াতে কারিমার দিকে তাকাইলে আমরা পাই, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম মিনান নাস ওয়া ইয়াফু আন কাসীর, যে আমরা যে আমাদের কর্মের কারণে কোনো মুসিবত যদি আসে, দেখা গেছে এটা আমাদের জন্য গুনাহ মাফের কারণ হয়ে যায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা মিন মুসিবাতিন ইউসাবু বিহাল মুসলিম ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহা হাত্তা শাওকাতা ইউশাকুহা, যে কোনো মুসলমান যদি কোনো মুসিবতগ্রস্ত হয় আর এই মুসিবতগ্রস্ত হওয়া অবস্থায় সে সবর করে, তখন আল্লাহ তাআলা এই মুসিবতের বদৌলতে তার গুনাহগুলো মাফ করে দেন। এমনকি তার পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধছে আর এই কারণে সে উফ করছে, এই কারণেও কিন্তু তার সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্যে আমাদের সবরের এই গুণটা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলার একজন পছন্দনীয় বান্দার অন্তর্ভুক্ত আমরা হতে পারবো। 3 নম্বর হলো আরেকটা বিষয়, সেটা হলো যে আমরা তওবা,
আল্লাহর কাছে সবসময় তওবার হালতে থাকা, ইস্তেগফারের হালতে থাকা। কারণ আমরা মানুষ, আমাদের ভুল ভ্রান্তি হবে, এটাই স্বাভাবিক। আর আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটা আমল হলো বান্দা সবসময় তওবার হালতে থাকবে, আল্লাহর দিকে রুজু হবে। গুনাহ হয়ে গেছে, এজন্যে আমার ভিতরে একটা অনুতপ্ততা নিয়ে আসা যে আল্লাহ আমি লজ্জিত, আমি অনুতপ্ত, আমাকে আপনি মাফ করে দেন। যেমন কোনো বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে গুনাহ থেকে মুক্তি চায়, তখন আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা তো আমার কাছে ক্ষমা চাইতেছে, কাঁদতেছে, চোখের পানি ছাড়তেছে, এখন আমি তাদের জন্য কি করতে পারি? আমার কাছে তো লজ্জা লাগতেছে যদি আজকে তাদেরকে মাফ না করি। ওয়ালা রব্বা গায়রি, আমি ছাড়া তো তাদের কোনো রব নাই, আমার কাছে তো এই বান্দাদেরকে যদি মাফ না করি আমার কেমন জানি লজ্জা বোধ অনুভব হচ্ছে। তখন আল্লাহ তাআলা বলেন যে আমার যেই বান্দারা অনুতপ্ত হয়ে গুনাহ থেকে পরিত্রাণের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছে, রোনাজারি করতেছে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিলাম। এর তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে কিন্তু বান্দা আল্লাহ তাআলার পছন্দনীয় যে বান্দারা আছেন তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো এর দ্বারাও বুঝতে পারলাম যে আমি আপনি যদি তওবার এই আমলটুকু করতে পারি, সবসময় যদি নিজেকে আল্লাহর দিকে রুজু করতে পারি এবং নিজের অনুতপ্ততা সবসময় রাখতে পারি, আশা করা যায় ওয়াল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা যারা তওবা করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এমনিভাবে দেখেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্র, যারা পরিচ্ছন্নতাকে পছন্দ করে, যারা দৈহিক পবিত্রতা এবং আত্মিক পবিত্রতা এই দুইটার দিক থেকে যারা মেহনত মুজাহাদা করে তাদেরকেও কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন। এই কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে আমরা তওবাকারী ব্যক্তিদেরকেও আল্লাহ পছন্দ করেন এবং পবিত্রতা অর্জনকারী ব্যক্তিদেরকেও কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন। তাহলে এখানেও আমরা একটা বিষয় পেলাম যে মুতাতাহহিরিন, যারা দৈহিকভাবে সবসময় পরিচ্ছন্নভাবে থাকে, পবিত্রতার সাথে থাকে, সাথে সাথে আত্মিকভাবে আত্মাকেও গুনাহমুক্ত রেখে পবিত্র রাখার পিছনে মেহনত করে, তারাও কিন্তু আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। এমনিভাবে দেখেন, আমরা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে দেখতে পাই ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা দয়া করে, অনুগ্রহ করে, বান্দার প্রতি ইহসান করে, আল্লাহ তাআলা সেই মুহসিনিন বান্দাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, ব্যয় করো। আল্লাহর রাস্তায় খরচ করার দ্বারা লাভটা কি? লাভটা হলো যে তুমি যে আল্লাহর রাস্তায় খরচ করতেছো, এই যে মালটা তুমি খরচ করতেছো, এই মালটাও তো আল্লাহর দেওয়া মাল। এটা তো আমাদের নিজস্ব কোনো ক্ষমতা বলে আমরা অর্জন করতে পারি নাই। কারণ পৃথিবীতে যখন আমরা আগমন করেছিলাম তখন আমরা রিক্ত হস্তে এসেছিলাম, এবং আমরা যখন আবার চলে যাব কিছুই আমাদের সঙ্গে যাবে না। সুতরাং আল্লাহ তাআলার এই কথা, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, ওয়ালা তুলকু বিআইদিকুম, তোমাদের হাত দ্বারা তোমরা ধ্বংসের দিকে কোনো কিছু ঠেলে দিও না। এর দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো তোমার হাত দিয়ে যে মাল তুমি উপার্জন করছো এটা অন্যায় পথে তুমি ব্যয় করবা না, যেই পথ গুনার পথ সেই পথে তুমি এই অর্থ ব্যয় করবা না। এটা হলো একটা। দ্বিতীয় হলো যে তোমার এই হাত দিয়ে অন্যের উপর কোনো জুলুম করবা না, কোনো ধরনের খারাপ কোনো বিহেভ তার সাথে করবা না, খারাপ আচরণ করবা না, বরং কি করবা? ওয়া আহসিনু, সদ্ব্যবহার করবা, ভালো আচরণ করবা, মানুষের প্রতি তোমার দয়ার যে বিষয়টা আছে এটা তুমি প্রদর্শন করবা। তাহলে ফলাফল কি আসবে? ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ইহসানকারী, দয়া প্রদর্শনকারী, যারা মানুষের পাশে দাঁড়ায় তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করবেন, ভালোবাসবেন। এমনিভাবে যদি দেখেন এই যে ইহসান নামক যে গুণটা, এটা কত দামি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বলছিলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাই, যে কারুন তোমাকে আল্লাহ তাআলা দয়া করছেন,
কারণ তোমাকে আল্লাহ তাআলা দয়া করে সম্পদের এই মালিক তোমাকে বানাইছেন, তুমি এই সম্পদ দিয়ে মানুষের প্রতি দয়া করো, অর্থাৎ তোমার এই সম্পদের একটা অংশ মানুষকে দান করো, সহযোগিতা করো। কিন্তু সে কিন্তু এই আমলটুকু করে নাই, এই নসিহত গ্রহণ করে নাই, যার কারণে আজও পর্যন্ত সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই অভিশপ্ত কারণ আজও পর্যন্ত শাস্তির মধ্যে নিপতিত আছে। তো আমরাও কিন্তু এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ আমি আপনি যারা আল্লাহ প্রদত্ত নিয়ামত ভোগ করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদের মালিক বানাইছেন, আমাদেরকে কিন্তু এই চিন্তা চেতনা লালন করতে হবে যে এই সম্পদের মালিক আমি ছিলাম না, আমাকে আল্লাহ তাআলা দয়া করেছেন, মায়া করেছেন, আমি আল্লাহর রাস্তায় কিভাবে ব্যয় করব এবং এই সম্পদ দিয়ে কিভাবে মানুষের সহযোগিতা করব, এই বিষয়গুলোর প্রতি আমাদের একটু যত্নবান হওয়া। দেখেন অন্য আয়াতের মধ্যে আসছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলতেছেন যারা প্রকাশ্যে গোপনে, মানে মানুষের সামনেও দান করতে পারে, যেমন আমাদের কিছুদিন আগে যে বন্যা পরিস্থিতি গেল, মুহতারাম আপনিও গিয়েছিলেন, সেখানে অংশগ্রহণ করছেন, মানুষ কত কষ্টের মধ্যে ছিল। আমাদের এই বাংলাদেশের মানুষ যেভাবে তাদের হাত উজাড় করে দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল, এটাও কিন্তু ইহসানের অন্তর্ভুক্ত। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন মুহসিনিন কারা, তাদের সিফত বর্ণনা করতেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররা, সুখে দুঃখে সর্বক্ষেত্রে, প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, মানুষের পাশে দাঁড়াবে, এক নম্বর সিফত। দুই নম্বর হলো ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে যারা দমন করে রাখবে। আমার গুসা উঠছে, আমার রাগ হইছে, আমি এটাকে দমন করব, কারণ আমি তো একজন মুহসিন, আমি তো মানুষের কল্যাণ কামনা করতেছি, মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। তো আমার কি করতে হবে, যেন তেনভাবে রাগ করলে চলবে না, আমি গরম হয়ে গেলে চলবে না, বরং এই রাগকে দমন করাই হলো সবচেয়ে বড় বীর এবং সবচেয়ে বড় বীরত্বের কথা। এই বিষয়টা অনেকেই মনে করে যে একটু রাগ দেখাইতে পারলেই বুঝি আমি আমার বরত্বটা প্রকাশ করতে পারলাম, আমি আমার ক্ষমতাটা প্রয়োগ করতে পারলাম। আসলে না, বরং যে নাকি রাগকে দমন করতে পারে, হজম করতে পারে, সেই হলো আসল বাহাদুর, সেই হলো আসল বীর। তো দেখেন এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল কাযিমিনাল গায়জা, যে রাগকে দমন করা। এই রাগকে যদি দমন করতে পারি তাহলেও কিন্তু মানুষের সাথে আমাদের মহব্বতটা খুব সুন্দর হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেওয়া। কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তুমি ক্ষমা করে দাও, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুলুকে করিম নয়, খুলুকে আজিমের অধিকারী ছিলেন। খুলুকে আজিম এত বড় একটা চরিত্রের অধিকারী ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি আঘাত করত, উল্টা তিনি তার হাত ধরে বলতেন আপনি কি ব্যথা পাইছেন। কত বড় আদর্শ নিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের নবীকে পাঠাইছেন। আমরা কিন্তু সেই নবীর উম্মত। এজন্য আমাদের চলাফেরা, কথাবার্তা, সর্বক্ষেত্রে ক্ষমা, মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, এই সিফতটা আমাদের অর্জন করতে হবে। তাহলে আমরা এই আয়াত থেকেও তিনটা গুণ শিখতে পারলাম যে আল্লাহর রাস্তায় আমরা প্রকাশ্যে হোক, গোপনে হোক, সুখে হোক, দুঃখে হোক, সর্ব অবস্থায় আমরা খরচ করব। দুই নাম্বার হলো যে রাগকে দমন করার চেষ্টা করব, হজম করার চেষ্টা করব। তিন নাম্বার হলো মানুষের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, মানুষকে যত ক্ষমা করা যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার মুশরিকরা এত কষ্ট দিছে, এত নির্যাতন করছে, উনি যখন ফাতহে মক্কার সময় মক্কায় আগমন করলেন, সেদিন কিন্তু উনি একটা ঘোষণা দিয়েছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমার পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ নাই, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। এখন বিষয়টা হলো যে আমরা যদি এই সিফতটা গ্রহণ করতে পারি তাহলে আমরা মুহসিনিনদের অন্তর্ভুক্ত হতে পারবো। আর মুহসিনিন তারাই যারা মানুষের সাথে সদ্ব্যবহার করে, মানুষের সাথে ভালো আচরণ করে, মানুষকে সহযোগিতা করে। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ইহসানকারী, যারা মানুষের প্রতি দয়া করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহর প্রিয় হওয়ার। মুহতারাম চমৎকার আলোচনা করেছেন। দর্শক শ্রোতা, আমরা সৎকর্মশীল যারা আছেন
সৎকর্ম করলে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেছেন যে যারা সচ্ছলতা এবং অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুত আল্লাহ এই সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। এখানে আমাদের দুটো বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন, সতর্ক করেছেন। অনুকূল সময়ে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে এবং প্রতিকূল অবস্থায়ও আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, রাগ দমন করতে হবে। একবার হযরত সুফিয়ান ইবনে আবদুল্লাহ আল সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু বলুন যার দ্বারা আমি উপকৃত হব, যা আমাকে আরও বেশি কার্যকর এবং শক্তিশালী করবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, রেগে যেও না, তাহলে তুমি জান্নাতে যাওয়ার পথ খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহর উপর ভরসা রাখতে হবে আমাদেরকে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তখন আল্লাহ তাআলার উপর ভরসা করুন। যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবো আমরা, তখন আল্লাহ তাআলার উপর ভরসা রাখবো। আল্লাহ তার উপরে তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে ভরসা রাখতে পারো তাহলে তিনি তোমাদেরকে সেভাবেই তার প্রতিদান দেবেন যেভাবে তিনি সেই পাখিদেরকে প্রতিদান দান করেন যে সকালবেলা খালি মুখে বেরিয়ে যায় আর সন্ধ্যাবেলা ভরা পেটে নিরে ফিরে আসে। তিরমিজি শরীফের হাদিস। আমরা ন্যায় বিচার করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর হুকুম পালনে আমরা ধৈর্য ধারণ করব, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। কোনো ব্যক্তি কোনো বাজে অবস্থায় পড়লেই তার অভিযোগ করা বা হতাশা হওয়া উচিত নয়, বরং তার উচিত আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া এবং কঠিন এবং প্রতিকূল পরিস্থিতিকে সবরের মাধ্যমে মোকাবেলা করা। আল্লাহর হুকুম পালনে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। তিনি বলেছেন, নামাজ পড়ার সময়, রোজা পালনের সময় তাড়াহুড়া করা উচিত নয়, অস্থিরতাও কাম্য নয়। ঠিক একইভাবে জাকাত আদায় করা বা হজ পালনের সময়ও মাথা ঠান্ডা রাখা প্রয়োজন। প্রতিটি ইবাদতের সময় অস্থিরতা, উত্তেজনা এবং তাড়াহুড়া পরিহার করে ধৈর্য ধারণের মাধ্যমে আমাদেরকে ধৈর্য এবং তৎপর হওয়ার মাধ্যমে ইবাদত করতে হবে। পাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি ফয়সালা করি আমরা ন্যায়ভাবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। যেমন সূরা আল মায়েদায় বলা হয়েছে, আল্লাহ বলেছেন, নিশ্চয়ই সুবিচারকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইসলাম সবার প্রতি সুবিচার করার তাগিদ দিয়েছেন। মুসলিম অমুসলিম কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, ইসলাম তা নিশ্চিত করেছেন। ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ, জাত নির্বিশেষে সকলেরই ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। সুতরাং আমরা ন্যায় বিচার করলে আল্লাহ তাআলা এই গুণটিকে আমাদের পছন্দ করবেন। এরপর আমরা সকল প্রকার খারাপ কাজ থেকে আমরা নিজেদেরকে ফিরিয়ে রাখব। বিশেষ করে আমরা যেমন জুয়া, মদ, তারপরে নানাবিধ পাপাচার, খারাপ কাজ, নিষিদ্ধ কাজ যেগুলো আছে সেগুলো থেকে আমরা ফিরে থাকব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রহম করবেন। আমাদের মনে রাখতে হবে যে ক্ষণিকের এই পৃথিবীতে আমরা এসেছি অল্প সময়ের জন্যে। যে কোনো সময় আমাদের এই জায়গা ছাড়ার নোটিশ চলে আসতে পারে। বিদায়ের শেষ চিঠি যে কোনো সময় চলে আসতে পারে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এই জায়গা আমাদের ছেড়ে দিতেই হবে অন্যের জন্যে। চলে যেতে হবে এক না ফেরার দেশে। কিন্তু আমি যার কাছে যাব, যার কাছ থেকে এসেছি, তাকে কি আপন করতে পেরেছি? তাকে কি খুশি করতে পেরেছি? হয়তো খুশি করিনি, আমরা তার আপন হতে পারিনি। মনে রাখতে হবে, পৃথিবীর কেউ কখনো 16 আনা আপন হয় না। শুধুমাত্র আল্লাহই একমাত্র তাকে একবার আপন করতে পারলে সে কখনো পর হয় না। আমাদের সন্তানরা কখনো কখনো 1 দিন 2 দিন 5 দিন কথা শুনলেও কখনো কখনো অবাধ্য হয়, কথা শোনে না। স্ত্রীরাও স্বার্থের সুতায় টান পড়লে পর হয়ে যায়। মা সেও ভাইদের কথায় অনেক সময় দূরে চলে যায়, দূরত্ব বজায় রাখে। বন্ধু বান্ধব তারাও স্বার্থের সুতায় টান পড়লে এক সময় চলে যায়। আসলে আমরা পৃথিবীর মানুষদেরকে আপন করার প্রতিযোগিতায়, পৃথিবীর মানুষদেরকে খুশি করার প্রতিযোগিতায় সেই ছোটবেলা থেকে এখনও আছি। কিন্তু কাউকে কি 16 আনা খুশি করতে পেরেছি? হয়তো কাউকে 16 আনা খুশি করতে পারিনি।
আমরা যখন মৃত্যু শয্যায় চলে আসি তখন জীবনের সমস্ত সঞ্চয় যে সন্তানদেরকে দিয়ে যাই, সেই সন্তানদেরকেও কি খুশি করতে পেরেছি? পারি? হয়তো পারি না। আমার জীবনে এরকম অনেক ঘটনা আছে। অনেকেই এসে বলেছে, আজারি ভাই, জীবনের সমস্ত কিছু অর্জন ভাবলাম আমি মরে যাওয়ার পর ছেলেমেয়েরা এগুলো নিয়ে মারামারি করবে, এজন্য আমি নিজে থাকা অবস্থায় সবাইকে ভাগ বন্টন করে দিয়েছি। যখন আমার সম্পদ তাদেরকে ভাগ বন্টন করে মালিকানা তাদের করে দিয়েছি, তখন আমি হয়েছি অযত্ন, অবহেলা এবং এই ঘরের সবচেয়ে মূল্যহীন। একটা সময় ওই ঘর থেকে আমাকে বের হতে হয়েছে। অর্থাৎ সমস্ত জীবনের অর্জন সন্তানদের হাতে তুলে দেওয়ার পরও তাদেরকে খুশি করতে পারলো না। কিন্তু আল্লাহকে আপন করলে সে কখনো পর হয় না। আর পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে খুশি করা, আর পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহকে খুশি করা। আমরা সেই কঠিন কাজটাই পড়ে থাকি, আর আল্লাহকে খুশি করা যে সহজ, সেই সহজ কাজটি আমরা করতে চাই না, আমরা করি না। এই জন্যে আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি যে আল্লাহ মানুষকে যেসব গুণ পছন্দ করেন, আপন হন, সেই কাজগুলো করার মাধ্যমে আমরা আল্লাহকে আপন করব, আল্লাহকে খুশি করব। তিনি যদি আমরা খুশি করতে পারি, তিনি আমাদেরকে চিরদিন তার রহমতের চাদরে আগলে রাখবেন। তিনি ছিলেন আমাদের জন্যে, তিনি আছেন আমাদের জন্যে, তিনি থাকবেন আমাদের জন্যে। তিনি তন্ময়, তিনি অক্ষয়, তিনি অব্যয়। চিরকাল তিনি আমাদেরকে দেখবেন। আল্লাহর কাছে সেই প্রত্যাশা করছি, দুনিয়া এবং আখেরাতের জীবনকে আরামদায়ক যেন করেন এবং কখনো যেন ভুল ত্রুটি হলেও তিনি আমাদেরকে দূরে ঠেলে না দেন। সেই মিনতি করছি মহান স্রষ্টার কাছে। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين آمين وعلى آله وأصحابه أجمعين. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, জীবনে অনেক গুনাহ করেছি, গুনার বোঝা নিয়ে হাঁটতেছি, মাফ করিয়া দাও গো মাওলা ইলাহি। জীবন গেল ভুলের বোঝায়, তবু এমন ভুল করে যায়। সময় গেল আশায় আশায়, সময় গেল আশায় আশায়, মাফ করো আমায় প্রভু, মাফ করো আমায়। রব্বুল আলামিন, গুনার স্তূপের নিচে পড়ে আছি, এত গুনাহ করেছি, কেউ না জানুক তুমি তো জানো। কেউ পৃথিবীর না বুঝুক না শুনুক, তুমি তো শুনেছ, তুমি তো বুঝেছ। এই গুনার খবর যদি দুনিয়ার বন্ধু বান্ধব, স্ত্রী, পরিবার, পরিজন জানতে পারে, সমাজ থেকে বের করে দিবে গো আল্লাহ। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করে বলছি, জীবনের সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আগে যা করেছি, পিছে যা করেছি, গোপনে যা করেছি, প্রকাশ্যে যা করেছি, যা ভুলে গেছি, সব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার সামনে বিনীত হয়ে আছে আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, হাড়, মস্তিষ্ক, ধবনী। ক্ষমার চাদরে তুমি আমাদেরকে আবৃত করে নাও গো আল্লাহ। তোমার কাছে আশ্রয় চাই জাহান্নামের শাস্তি থেকে, কবরের শাস্তি থেকে, জীবন এবং মৃত্যুর পরীক্ষা থেকে।
গুনাহ এবং ঋণ থেকে মুক্তি চাই, মুক্তি দাও গো আল্লাহ। মৃত্যুর পরে আমাদেরকে আরামদায়ক জীবন দিও গো আল্লাহ রব্বুল আলামিন। শয়তান চতুর্দিক থেকে ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে। ও বড় দুষ্ট, ও বড় শত্রু, ওর সাথে কিভাবে লড়াই করে বাঁচতে হয় জানি না আল্লাহ। শয়তানের সাথে লড়াই করে বেঁচে থাকার তৌফিক দাও। ওর সাথে লড়াই করার কৌশল আমাদেরকে তুমি শিখায়া দাও রব্বুল আলামিন। শয়তান থেকে আমাদেরকে সুরক্ষিত রাখো আল্লাহ। তুমি আমাদের দৃষ্টিশক্তিকে সুস্থ রাখো, শরীরকে সুস্থ রাখো, আমাদের শ্রবণ শক্তি সুস্থ রাখো, আমাদের চিন্তা শক্তি সুস্থ রাখো রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাদেরকে রক্ষা করো বিশ্বাস ভঙ্গ থেকে। তুমি আল্লাহ অক্ষমতা থেকে, অলসতা থেকে, ভীরুতা থেকে, কৃপণতা থেকে, বার্ধক্য থেকে, কঠিন হৃদয় থেকে, উদাসীনতা থেকে, অভাব লাঞ্ছনা থেকে, দুর্দশা থেকে, অবাধ্যতা থেকে, পাপাচার, অনৈক্য, বিবাদ, কপটতা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। মাঝে মাঝে মনে হয় পাপের পাহাড় ঠেলে তোমার প্রিয় হওয়া বোধহয় হলো না, তখন মনে হয় তুমি তো কখনো বান্দাকে ভুলো না। বান্দা যতই গুনাহ করুক না কেন, তোমার দুয়ারে হাত তুললে তুমি বলো বান্দা ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, তুমি সমস্ত কিছু শোনো, জানো, ডাকে সাড়া দাও, তাই আজকের আমাদেরকে মাফ করে দাও। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নিউজ 24-এর পর্দায় চোখ রাখুন এই অনুষ্ঠান দেখতে প্রতিদিন এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।